কিয়ামতের দিন কেউ না কেউ বলবে, আল্লাহ নিচে বলতেছে, সমগ্র দুনিয়াও যদি সোনার হয় আর সব কিছুর বিনিময়ে সে একক মালিক হয়, আর যদি ঘুষ নেওয়ার সিস্টেম আমাদের কাছে থাকতো তাহলে সে বলতো একদিনের আযাবের জন্য এটার বিনিময়ের থেকে আপনি আমাকে নিষ্কৃতি দিবেন, একদিনের জন্য। তাহলে এই ব্যক্তির কথা দিয়ে বোঝা যায় শ্বাস ছাইরা নিতে পারা যে কত বড় নেয়ামত। শ্বাস ছাইরা নিতে পারা যে কত বড় নেয়ামত। আটকায় নাই তো কখনো, হ্যাঁ মাঝে মাঝে আটকাইছে কিন্তু বুঝি নাই আটকাইছে। অনেক সময় পানি পান করতে যায় উপরে উঠা যায়, হ্যাঁ হয়েছে এরকম জীবন। ভাত খাইতে যায় আটকায়া যায়, হয়েছে না এরকম হয় নাই? ওই সময়টা সিগন্যাল ছিল যে তুমি বোঝো, এটা তো পরে রিল্যাক্স করে দিছি আমরা, উঠছে কিন্তু পরক্ষণেই রিল্যাক্স হয়ে গেছে, ঠিক না? আটকাইছে পরক্ষণেই ঠিক হয়ে গেছে। যদি ঠিক না হইতো, হ্যাঁ শেষ শেষ। যদি শেষও না হইতো তাহলে কেমন ছটফট করতাম, কেমন ভাবে। এগুলো সবই সিগন্যাল ছিল। আল্লাহ নেয়ামত নিয়ে আসে, এক তো নেয়ামতের ভিতরে ডুবায় রাখছেন, এতে কোনো সন্দেহ নাই। আর একটা হলো আল্লাহ নতুন নতুন নেয়ামত নিয়ে আসে। হায় মেরে দোস্ত, সবগুলা এই জন্যই করেন যে আল্লাহ চান না মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ বান্দাকে শাস্তি দিতে চান না। আল্লাহ এই উম্মতকে সমস্ত উম্মতের সামনে কাঠগড়ায় দাঁড় করাইতে চান না। কেন? যদি দাঁড় করায় দেন সমস্ত উম্মত আঙ্গুল উঠাইতে পারে যে সবই তো এদেরকে দিয়া দিলেন। বাস্তবিক তালাশ করলে দেখা যায় সব আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, জান্নাতে 3 ভাগের 2 ভাগই আমরা হব। 3 ভাগের 2 ভাগ এই উম্মত। তাহলে 1 ভাগ রাখছেন 1.25 লক্ষ উম্মত, 312 জন রসুলের উম্মত। এদের জন্য আল্লাহ মাত্র 3 ভাগের 1 ভাগ রাখছেন, 2 ভাগই আমাদেরকে দিয়া দিয়েছেন। আমার তো মনে হয় ভালোবাসা এতটুকু এই উম্মতের সাথে, পারলে ওর 3 ভাগের 1 ভাগও আমাদেরকে দিয়া দেন। জান্নাতের 3 ভাগের 2 ভাগই আমাদেরকে দিয়েছেন। এত কিছু করার পিছনে ভালোবাসা, এই উম্মতকে আল্লাহ ভালোবাসা। কিন্তু প্রবাদ বাক্য তো এটাও সত্য, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। সবার কপালে সবকিছু, সবাই সবকিছুর মূল্যায়ন করতে জানে না। সবাই সবকিছুর মূল্যায়ন করতে জানে না। সবাই সবকিছু মূল্যায়ন করা শিখে না। সবাই সবকিছু মূল্যায়ন করা জানে না। সবাই সবকিছু মূল্যায়ন করা জানে না। কথাগুলোও সত্য, আমরা মূল্যায়ন করতে জানি না। আমাদের কপালে হয়তো শোভা পায় নাই। এই উম্মতকে আল্লাহ সব দিয়ে দিয়েছে, নবীজির কারণে সব মিলছে আমাদেরকে। এই জন্য আসেন, শিখেন নেয়ামত গুলাকে কিভাবে মূল্যায়ন করতে হয়, শুকরিয়া কিভাবে আদায় করতে হয়। শিখাইছেন আল্লাহ, আল্লাহ আল্লাহর রসুল শিখাইছেন। এক তো কর্ম দিয়েও শিখাইছেন, এক তো দোয়া দিয়েও শিখাইছেন। কর্ম দিয়েও শিখাইছেন, আবার দোয়া দিয়েও শিখাইছেন। যে তুমি কর্ম করতে পারো না, তাহলে দোয়া দিয়া করো। এক একজনরে এক একটা শিখাইছেন। কাউরে শিখাইছেন কর্ম দিয়া করো, তো কেউ কর্ম দিয়া করতেছে। আর কেউ কর্ম পারতেছে না, তাকে দোয়া দিয়া শিখাইছে, তুমি দোয়া দিয়া করো। আরেকজনে কোনোটাই পারে না, তাকেও শিখাইছেন, তুমি পারো না তো মাপ চাও। তো কি যাও মাপ চাও। আল্লাহ পারি না মাপ করা দিয়া, আল্লাহ পারি না
মাফ করে দিয়েন, পারি না আল্লাহ, মাফ করে দিয়েন, শিখাইছেন। কিন্তু আমরা আমাদেরকে প্রশ্ন করি না, নিজেকে নিজে প্রশ্ন করি। জীবনটা তো চলে যেতেছে, নিজেকে নিজে প্রশ্ন করি। প্রশ্ন করি কতটুকু করতেছি। নাইলে বেড়ে দোস্ত, সত্য এটাই, এই জমিনকে আল্লাহ সিগন্যালই দিতেছেন, বিপর্যয় আজ পর্যন্ত দেন নাই। ভূমিকম্প বৎসরে দেখতেছি এখন 2-1 বার আসতেছে, ঠিক না? এখন তো মাত্র জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস, ঠিক না? হ্যাঁ, এর ভিতরেই তো কয়বার আসলো না? আসলো না? হ্যাঁ, কয়বার আসছে? ডিসেম্বর থেকে এই পর্যন্ত 3 থেকে 4 বার চলে আসছে, সিগন্যাল দিতেছে। ভাবি ফিরি আল্লাহর দিকে, এগুলা সব সিগন্যাল। এই উম্মতকে আল্লাহ, এই দেশকে আল্লাহ সুযোগ দিতে চাইতেছেন, দেশের মানুষকে আল্লাহ সুযোগ দিতে চাইতেছেন। ছোট ছোট দিয়া সুযোগ দিতে চাইতেছেন, আমরা যেন আল্লাহর দিকে ফিরি। বললাম না, নেয়ামতের শুকরিয়া একটা তো হলো কর্ম দিয়ে আদায় করা, আর হলো কর্ম দিয়া যদি না পারলো তো দোয়া দিয়ে আদায় করা। দোয়া আছে, সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় করার দোয়া আছে, দোয়া শিখেন, ওটা দিয়ে করেন। আর যদি তাও না পারে তো পদ্ধতি দেখা দিয়েছেন, মাপ চাও। কি মাপ চাও? আল্লাহ পারি না, আল্লাহ পারি না, মাফ করে দিন। না দোয়া দিয়া পারি না, কর্ম দিয়া পারি, মাফ করে দিন। আমরা তো ইস্তেগফারও পড়তে চাই না, দোয়া তো পড়তে চাই না, ইস্তেগফারও তো করতে চাই না, মাফও তো চাইতে চাই না। বাপ তো আমাদের এরকম যে আল্লাহর কাছে মাপ চাবো কেন? আল্লাহর বড় থাকলে তার কাছে মাপ চাইতাম, আল্লাহর কাছে কেন মাপ চাবো? বাপ তো আমাদের এরকম, আমাদের সমাজের মানুষের বাপ দেখলে এরকমই মনে হয় যে সে এরকম বুঝাইতে চাইতেছে যে ওনার কাছে মাপ চাবো কেন, আল্লাহর কাছে কেন মাপ চাবো? আল্লাহ কে? এর কাছে মাপ চাবো? আল্লাহ কে? আল্লাহ কি এসি ওয়ালা রুমে থাকে নাকি? আমি তো এসি ওয়ালা রুমে থাকি। আল্লাহর কি এত বড় পদবী নাকি যত বড় পদবী আমার? আল্লাহ কি আমার মতো শিক্ষিত নাকি আমি যত বড় শিক্ষিত? আল্লাহ কি যত বড় এডুকেটেড নাকি আমি যত বড় এডুকেটেড? বাপ এরকম না। আপনি দেখেন, আমার কথা সত্য ভাবে বাবুই এরকম মনে হয়। আল্লাহ কি এত সম্পত্তির মালিক নাকি আমি যত সম্পত্তির মালিক? আল্লাহ কি এত টাকা পয়সার মালিক নাকি আমি যত টাকা পয়সার মালিক? যত শ্রমিক আমার এখানে খাটে আল্লাহর এখানে খাটে নাকি? আমি মাপ চাবো কেন? বাপ এরকম, কথার আওয়াজে এরকম মনে হয়। রাগ হবেন না, বুঝতে চেষ্টা করি। আল্লাহকে নারাজ না, আল্লাহ নারাজ হয়ে গেলে এ তো দেখাইলো যে শুধু জমিনটা তো পুরাই একটা আরেকটার সাথে লাগানো, ঠিক না? হ্যাঁ, শুধু ডাকাটা কাঁপলো আর কিছুই কাঁপলো না। অথচ নরসিংদীর থেকে আসলো, নরসিংদী কাঁপলো না, খালি ঢাকা কাঁপলো, ঠিক না? কেন্দ্রস্থল নরসিংদী হইল, নরসিংদী কাঁপলো না, কাঁপলো ঢাকা, ঠিক না? আরে সত্য এটাই। একটা প্রবাদ বাক্য আছে গ্রামের, বুঝবেন কি বুঝবেন না জানি না, বুঝলাম না। চোলার বাইল দেখাইলো ঢেকি, মারলো নাইল। মনে হয় বোঝেন নাই। বুঝছেন আপনারা? আপনারা ঢাকায়রা বুঝবেন না, এটা ওটাই গ্রাম্যরা বুঝবে। জোলা চিনেন? জোলা, তাঁতি, তাঁতি, হ্যাঁ, এটা একবারে গ্রাম্য প্রবাদ বাক্য। শিয়াল দেখছে তো শিয়াল রে দেখাইছে ডেকি, ডেকি উঠে মারবো, কিন্তু ডেকি মারে নাই, মারছে ওর হাতের ভিতরে ছোট নাইল থাকে, কাঠি থাকে, এটা দিয়ে কাপড় বুনা, ওইটা মাথার ভিতরে মেরা দিছে। তো শিয়াল বলতেছে বুঝলাম না, জোলার বাইল দেখাইলো ডেকি, মারলো নাইল।
আল্লাহর বাইল বুঝবেন না আপনি, হইব নরসিংদীর, কাঁপাইব আপনাকে। আল্লাহর বাইল বুঝা বড় কঠিন। হইছে নরসিংদীতে, কাঁপছে ঢাকা। এই জন্য আসেন আসেন আসেন। যদিও তুলনাটা দেওয়া আমার ঠিক হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আল্লাহর বাইল বুঝা বহুত কঠিন। এই জন্যই তো আল্লাহ বলছেন সিলিন্ডার করে থাকো। হ্যাঁ, এই জন্যই সিলিন্ডার ঘুমের থেকে উঠার সাথে সাথে নামাজ দিছেন, উঠেই আমার সামনে ঝুঁকো, ঝুঁকা থাকো, তাহলে আমিও ব্যবহার ওরকম করব। হ্যাঁ, হাদিসে আছে, হাদিসে সাফ আছে, তোমরা যদি ওরকম চলো তাহলে দিনে বৃষ্টি দিয়া তোমাদের কর্মে আমি ব্যাঘাত ঘটাবো না। সাফ হাদিসে আছে, দিনে বৃষ্টি হবে না। বৃষ্টি কখন হবে? বলছে রাত্রে, ঘুমের ঘরে হবে। আকাশের বিদ্যুতের আওয়াজ, চমকানের আওয়াজ দিনের বেলা তোমাদেরকে শোনায়া আমরা তোমাদেরকে ভীত করব না। ঘুমের ঘরে আওয়াজ হবে, ঘুমের ঘরে চলে যাবে। তোমাদেরকে দিনের বেলা বিদ্যুতের চমক দেখাবো না। সাফ আছে। আসেন, নেয়ামত আল্লাহ দিতেছেন। শাওয়ালও এক নেয়ামত, প্রত্যেকটা মুহূর্ত নেয়ামত। আল্লাহ আমাদেরকে বুঝারও তৌফিক দান করেন, আর এটাকে যেমন মূল্যায়ন করা এমন মূল্যায়ন করারও তৌফিক দান করেন। শিখেন, দোয়াগুলা শিখেন, যে কিভাবে মূল্যায়ন করলে সারা দিন রাত্রের নেয়ামতে শুকরিয়া আদায় হয়ে যাবে। কর্মে না পারি তো দোয়া দিয়া করি, দোয়া না পারি তো কমসে কম, আগেও বলছি এখনো বলতেছি, আরে বেশি কঠিন তো না, ঘুমানোর সময় বিছনায় বয়া হাত দুটা উঠায় তওবা করে ঘুমায় যান, যে আল্লাহ তওবা করতেছে, মাপ চাইতেছি, পারি নাই, সারাদিন পারি নাই, এখন তো ঘুমাইতে যাব, এখন আর কই পারবো, বিদায় তওবা করে ঘুমাইতেছি, মাপ চায় ঘুমাইতেছি, আল্লাহর কাছে মাপ চান। ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবা আল্লাহ অনেক ভালোবাসেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ফামান আগামু মিন্নি জুহদান ওয়া কারামা। আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু। রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু। যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। এই জমিনকে আল্লাহ সিগন্যালই দিতেছেন, বিপর্যয় আজ পর্যন্ত দেন নাই। ভূমিকম্প বৎসরে দেখতেছি এখন 2-1 বার আসতেছে, ঠিক না? এখন তো মাত্র জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস, ঠিক না? হ্যাঁ, এর ভিতরেই তো কয়বার আসলো না? আসলো না? হ্যাঁ, কয়বার আসছে? ডিসেম্বর থেকে এই পর্যন্ত 3 থেকে 4 বার চলে আসছে, সিগন্যাল দিতেছে। ভাবি, ফিরি আল্লাহর দিকে, এগুলা সব সিগন্যাল। এই উম্মতকে আল্লাহ, এই দেশকে আল্লাহ সুযোগ দিতে চাইতেছেন, দেশের মানুষকে আল্লাহ সুযোগ দিতে চাইতেছেন। আজকে সকালেই তো ভূমিকম্প হয়েছে, জানেন? হ্যাঁ, তাও শুধু ঢাকাতে, আর কোথাও না। হ্যাঁ, 5টায়, 5:57, 6টার আগে একই কথা, 57-58। 1 মিনিট নিয়ে তর্ক করে কোনো লাভ নাই, হয়েছে এটা সত্য, ঠিক না? এখন 57 হোক আর 58 হোক, 57 থেকে যদি 58 পর্যন্ত হওয়ার মতো হইতো তো আপনিও এখানে বসতেন না, আমিও এখানে বসতাম না। এখন তো ঢাকা শহর বাহির থেকে আইসা হয়তো বলতো উদ্ধার অভিযান চালাও, হয়তো উদ্ধার অভিযান চলতো, না হলে বিল্ডিং এর ভিতরে কি কি আছে এটা নিয়ে বাড়িতে যাওয়া যায় কিনা এটা চলতো, 2টার একটা চলতো, ঠিক না? যদি 57 থেকে 58 চলতো, 1 মিনিট চলতো। কিন্তু ভূমিকম্প সকালে আসছে, আজকে সকালেই আসছে, ঠিক না? প্রতিরোধ করার ক্ষমতা আছে না কিনা জানার ক্ষমতা আছে। 2 সপ্তাহ পরে
মোচা আসবে এটার খবর দেওয়া যায়, কিন্তু ভূমিকম্প আসলো সকালবেলা এটার খবর দেওয়া যায় না। হ্যাঁ, তারপরও পুরাটা দেশ কাঁপাইলো না, খালি ঢাকা শহর আলাদেরকে সিগন্যাল দিল সাইজ হয়ে যাও, নাহলে আমরা সাইজ করতে, সাইজ হয়ে যাও। হইতে পারে এটা সিগন্যাল দিছেন, সাইজ হয়ে যাও। বড় নিচে নিজেদেরকে উঁচা মনে করো না। আমরা ঢাকা শহরওয়ালারা নিজেদেরকে বড় উঁচা মনে করি, ঠিক না? কি সব বড় উঁচা, নাক উঁচা, বড় উঁচা মনে করি। আল্লাহ যেন সিগন্যাল দিছে বেশি উঁচা মনে করো না। যেমন ঢাকা শহর ছিল এমন বানাইতে আমাদের সময় লাগবে না, তোমাদের গড়তে সময় লাগছে যুগের পরে যুগ। যেমন ঢাকা শহর ছিল এমন বানাইতে আমাদের সময় লাগবে না। লাগবে নাকি? তো যেটা বুঝাইতেছিলাম এটা আমার আলোচ্য বিষয় না, আমার বুঝানোর বিষয়। নেয়ামত আল্লাহ নিয়ে আসেন, এক তো নেয়ামতের ভিতরে ডুবায় রাখছেন, আরেক নেয়ামত আল্লাহ নিয়ে আসেন, মাঝে মাঝে নিয়ে আসেন। যেরকম রমজান নেয়ামত ছিল, অভ্যস্ত থাকা উচিত ছিল, যেটা আমি দেখাইলাম, কিন্তু না আমরা সবাই ভুলে গেছি, অভ্যস্ত নাই। 20 রাকাত পড়তাম, কমসে কম 2 রাকাতে অভ্যাস টিকায় রাখা উচিত ছিল। 1 ঘন্টা কোরআন শুনতাম, হয়তো 1 পৃষ্ঠা শুনানের উপরে অভ্যাস টিকায় রাখা উচিত ছিল। 1 পৃষ্ঠা। ডেলি দুরুদ জিকির আজকার করতাম কিছু না কিছু, এখনো ওইটাকে কিছু না কিছু টিকায় রাখা উচিত ছিল। নেয়ামত নিয়ে আসছিলেন, এটাকে অভ্যাস টিকায় রাখা উচিত ছিল। সামনের সময়গুলো নেয়ামতে ভরা আসতেছে, শাওয়াল নেয়ামতে ভরা। 6 রোজার দ্বারা 1 বৎসরের রোজা হবে। আমার তো মন বলে রমজান যেরকম পরিবেশ ছিল, শাওয়ালেও মুসলমানের ভিতরে রোজা রাখার জন্য এরকম পরিবেশ হওয়া উচিত ছিল। ঈদ নাইলে 2 দিনই করতো, 3 দিনই করতো, তারপরে এরকম পরিবেশ হওয়া উচিত ছিল যে সবাই 6 রোজা রাখতেছে। কেউ ফতোয়া হয়তো দিবে যে নফলের জন্য এরকম এহতেমাম করতে হয় না, আমিও বলি করতে হয় না, কিন্তু নফলটা যখন এরকম পরিপূরক যে সারা ফরজের পূর্ণতা 1 মাস 10 মাস, বাকি 2 মাসের পূর্ণতা এই 6 দিনের দ্বারা যখন আসবে, তো উচিত ছিল এটাও এরকমই এহতেমাম করা, এরকমই একটা পরিবেশ হওয়া যে সবাই রোজা রাখতেছে। শাওয়ালের পরে আসবে জিকাদা, এটাও নেয়ামতে ভরা। তারপরে আসবে জিলহজ, এটার তো কোনো নেয়ামতের অন্তই নেই। নেয়ামতের ওয়ালায়ালি নাশ, 10 রাত্র আসবে, যে 10 রাত্রের আল্লাহ কসম খাইছেন, ওয়াল ফজরি ওয়ালায়ালি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর হাল ফি যালিকা কসমুল। তো আল্লাহ বরকতি ভরে দিতেছেন, 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমতুল্য। ওয়ালায়ালি নাশ, নেয়ামত ভরা আসতেছে, নেয়ামত ভরা আসতেছে, এক একটা মাস। তারপরে মুহররম, আরো নেয়ামত ভরা। হ্যাঁ, তারপরে আসবে সফর, তারপরে আসবে রবিউল আউয়াল, নেয়ামতে ভরা। এক একটা মুহূর্ত নেয়ামতে ভরা। মেরে দোস্ত, সত্য এটাই, শ্বাস ছাড়া শ্বাস নিতে পারা, এটা যে কত বড় নেয়ামত। ওই ব্যক্তির কথা মনে পড়লে বোঝা যায়, ওই ব্যক্তির কথা যে বলছিল সমস্ত সম্পত্তি লেখা দিব, আমাকে শুধু স্বাভাবিক একটু শ্বাস নিতে দাও।
আপনি আর আমি তো ভাবি না। আল্লাহ বাবার মতো ব্রেন তৈরি করে দেখ, বাবার মতো মনোভাব তৈরি করে দেখ আল্লাহ, আমরা যেন ভাবতে পারি এরকম মনোভাব হয়। একটু ভাবেন না, শ্বাস ছাইরা নিতে পারা, যে যদি শ্বাস ছাইরা নিতে না পারলেন আটকায় গেল, হায় হায়, ওর কথা দিয়া বোঝা যায়। ওটা তো কোনো মেশিনে দিয়া দেখানো যায় না। যদি দেখানো যেত, শুধু কথাটা মিডিয়ায় প্রচার, কথাটা মিডিয়ায় চলে আসছে, যে কোনো ভাবেই আইসা থাকো যে আমার সমস্ত সম্পত্তি নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। তাহলে বোঝা গেল কোরআনের কথাই সত্য, যে রোলা রোলা কর রমজান যা রহা है, हमको रोला रोला के रमजान जा रहा है। हमको रुला रुला के ना, रमजान रो रो के जा रहा है। আমাদেরকে রোলাবে না, আমাদেরকে কাদাইতেই তো পারে না, তাহলে তো কামতাম। এই জন্য আসেন চিন্তা করি। হইতে পারে আজকের চিন্তা আপনার বিবেকের পর্দা খুলবে, হতে পারে চিন্তা আপনার চোখে পানি আনবে, হতে পারে চিন্তা আপনার হাত দুটা উঠায়া দিতে পারে, হতে পারে চিন্তা আপনার মুখ দিয়ে এই কথা বাহির করতে পারে, হায় সত্য তো এটাই, রমজান চলে যেতেছে, কিছু তো করতে পারলাম না, রমজান মিলল, কিছু তো করতে পারলাম না। এই আফসোসটাও যদি আপনার মুখ দিয়ে বাহির হয়, আর যদি এটা গ্রহণ হয়, আর গ্রহণ হওয়ার অঙ্গীকার আছে, এই মাসে গ্রহণের অঙ্গীকার আছে, তাইলেও মনে করলেন ভাগ্য খুলে গেল, গুটি লাল হয়ে গেল, বেড়া পার হয়ে গেল, কিস্তি পারে লেগে গেল, জিন্দেগি বইনা গেল। আমাদের কাছে তো উপলব্ধিও নাই, মূল্যায়নও নাই, চিন্তাও নাই। আজকে 13 রোজা, কিন্তু 13 রোজা যাইতে চলছে, আজকে 14 তারাবি হবে। দেখতে দেখতে 30 দিন চলে যাবে, চলে যাবে। আমাদের কাছে এটার মূল্যায়ন নাই, অনুভূতি নাই, চিন্তা নাই, ভাবনা নাই, অ্যানালাইসিস নাই, যে কত বড় নেয়ামত পেলাম। পিছনের কথা আবার ওটাই না আনতেছি, যদি বড়ই না হইতো, যদি বড়ই না হইতো, তাহলে 2 মাস পর্যন্ত হাত পাইতা কেন বসেছিলেন? আল্লাহ রসুল কিন্তু 2 মাস পর্যন্ত হাত পাচ্ছেন। আপনাকে আমাকে দোয়া শিখাইছেন, বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। এটা দোয়া ছিল না, এটা তো হাত পাতা ছিল। 2 মাস টানা হাত পাইতা ছিলেন, যে আল্লাহ মেহেরবানি করে একটু ছোঁয়া লাগায় দেন, একটু ছোঁয়া লাগায় দেন। না, রমজানে যে মুমিন মুসলমান যে মারা যায়, তো বলা যায়, গলা খুইলা বলা যায়, চিৎকার দিয়া বলা যায় যে সিধা জান্নাতে গেছে। না, দুজকের দরজা তো বন্ধ, দুজকের দরজা, জান্নাতের দরজা খোলা। এমনকি কবরে মুনকির নেকিরের প্রশ্ন হবে না। কেননা প্রশ্ন তো হয় ডিসাইডের জন্য, কি মনে হয় বুঝেন না, কি ডিসাইড করে, কি ডিসাইড করে, এদিকে যাবে না এদিকে যাবে, ঠিক না? এদিক তো নাই, ঠিক না? দিক আছে কয়টা? কয়টা? রমজানে কয়টা? ওদিকে তো নাই, ঠিক না? ও তো বন্ধ।
দিক আছে কয়টা? তাহলে একদিকেই তো যাবে, ঠিক না? প্রশ্ন উত্তরের দরকার তো ছিল ডিসাইডের জন্য, ঠিক না? সিদ্ধান্ত নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য এটা কোন দলের, ঠিক না? এখন তো দুযোগের দরজা বন্ধ, প্রশ্ন উত্তর পর্যন্ত হয় না। তাহলে কত বড় নেয়ামত, এই জন্যই হাত পাইতে বসেছিলেন। 2 মাস হাত পাচ্ছেন, পাওয়ায় দিয়েন, পাওয়ায় দিয়েন, পাওয়ায় দিয়েন। আরো দেখাইলে অনেকগুলো দেখানো যায়। দেখাইতে দেখাইতে আজকে দিন কাটায়া দেওয়া যায় যে কত বড় নেয়ামত। কত বড় নেয়ামত, হাদিস থেকে বলতেছি, হাদিস থেকে কত বড় নেয়ামত যে আপনি নিজে দেখতেছেন আপনার মুখে দুর্গন্ধ, দুনিয়া দেখতেছে দুর্গন্ধ, কিন্তু আল্লাহ বলে দুর্গন্ধ না, মুস্ক আম্বরের মতো সুঘ্রাণ। আপনার দুর্গন্ধকে আল্লাহ কি বলতেছে? এটা তো রোজাদারদেরই, ঠিক না? না বেরোজদারের? তাহলে কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত যে সেহরি সময় শেষ হওয়ার থেকে নিয়ে ইফতার পর্যন্ত আপনি দেখতেছেন না, আমি দেখতেছি না, কিন্তু ফেরেশতা বসে বসে আপনার আমার জন্য দোয়া করতেছে। ফেরেশতা কাজে লেগে গেছে, আল্লাহ লাগায় দিছে, আপনার জন্য আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। ফেরেশতা দোয়া করতেছে, সমস্ত প্রাণী দোয়া করতেছে যে আল্লাহ আপনার জন্য সবকিছু ছেড়া দিল, সব আছে তারপরও সব ছেড়া দিছে, আছে কিন্তু সব, তারপরও সব ছেড়া দিছে, মাফ করবেন না? কত বড় নেয়ামত, কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। সব কিছু দোয়া করে, সবকিছু দোয়া করে, সবকিছু দোয়া করে, কিন্তু আফসোস তো এখানে এতটুকুই তো শেষ না, এতটুকুই শেষ না, এত বেলু বাড়ায়া দিলেন। কত জুমাও কিন্তু দেখাইছি, ইবাদতের বেলু এত বাড়ায়া দিলেন, ইবাদতের বেলু বাড়াইছেন না বাড়ান নাই? ইবাদতের বেলু বাড়ায়া দিছেন, তাসবিহাতের বেলু বাড়ায়া দিছেন, বেলু বাড়ায়া দিছেন। এক পদ্ধতির মাধ্যমে আপনাকে কোরআনের সংস্পর্শে নিয়ে আসছেন। এতগুলা কথা এই জন্য বলতেছি যে রহমতের পর্ব তো চলে গেল, মাগফিরাতের পর্ব তো চলে গেল, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, তৃতীয় দিন চলতেছে মাগফিরাতের, ঠিক না? হ্যাঁ, আচ্ছা বলেন তো আপনি ডেলি কয়বার মাপ চাইছেন? একজন বলুক যে আমি ডেলি 1000 বার মাপ চাইছি। ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? আপনি বলেন আমি 1000 বার মাপ চাইছি। কখনো ভিক্ষুককে ভিক্ষা দেয় কেন জানেন? জান ছাড়ানোর জন্য। জান ভিক্ষুককে ভিক্ষা দেয় না, প্রথমে 1 পায়ে ধরছে, পরে 2 পায়ে ধরছে, পাও ছেড়া হাতে ধরতেছে, আবার জামায় ধরতেছে, আবার পিছে টাইনা ধরতেছে।
এরকম অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য ভিক্ষা দিয়া জান ছোটায় নেয়, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আপনিও যদি আমিও যদি মাপ এরকম চাইতাম, এরকম মাপ চাইতাম, তাইলে হইতে পারতো আল্লাহ বলতো বন্ধ তো করে না, দিয়া দে, বন্ধ তো দিয়া দে, দিয়া দে, দিয়া দে, মাফ করে দিলাম। জান তো ছাড়ে না। জান ছাড়ানোর জন্য মাঝে মাঝে কি করে ভিক্ষুককেও ভিক্ষা দেয়, ঠিক না? আমরা তো কেউ 100 বার 1000 বার ইস্তেগফার পড়ি না। রাখবেন না, বলেন পড়লে যে আমি 3 দিনে প্রতিদিন ডেলি 1000 বার ইস্তেগফার পড়ছি, আল্লাহর কাছে মাপ চাইছি। কেননা মাপের পর্ব তো চলতেছে, ঠিক না? পর্বটা কি? আমি মাপ চাইছি 1000 বার ডেলি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। না ভাবতেছি মাপের দরকার কি, ঠিক না? টাকা তো আছে, বাড়িওয়ালা তো আমি, ব্যবসায়ী তো আমি, ঠিক না? মানুষ আমারে সালাম দেয়, ফেরেশতা দিবে না কেন, ঠিক না? এটা ভাবতেছি না, তাইলে পড়ি না কেন বলেন? শয়তান তো আবদ্ধ, তারপরও পড়ি না কেন? মানতাম যে শয়তান আমাকে পড়তে দেয় না, ও তো আবদ্ধ, পড়ি না কেন? পড়ি না যখন, তাইলে ভাবতেছি যে আমাদের সবার মনে যে মাপ দিয়ে কি হবে? আপনি মাপ দিলেই কি আর না দিলেই কি, ঠিক না? আমার বাড়ি আছে, আমি বাড়িওয়ালা, আমি টাকা দিয়া, টাকা আছে আমার, আমি পদস্থ, আমার আধিপত্য আছে, আমি সম্পত্তির মালিক, আমি বড় ব্যবসায়ী, আমি অমুক সমুক তমুক, ঠিক না? হ্যাঁ, নইলে পড়ে না কেন? আমাকে বুঝান কেন পড়ে না? মাগফিরাতের পর্ব আরো মাপ চায় না। বললে তো মনে হয় হাত উঠাইতে পারবে না যে আমি এই 3 দিনে 200 বার মাপ চাইছি, ডেলি 200 বার, সকালে 100 বার, বিকালে 100 বার ইস্তেগফার করছি। ও মেরে দোস্ত, এত বড় নেয়ামত দিলেন, এত বড় নেয়ামত পাওয়ায় দিলেন নিজের দয়া দ্বারা। দয়া যদি না হইতো তাহলে আপনি আর আমি নেয়ামত পাইতাম না। হ্যাঁ, আপনি আর আমি নেয়ামত পাইতাম না যদি দয়া না হইতো। দয়া তাইলে রমজানের আগেই উঠায় নিয়ে নিতেন, তাইলে অপেক্ষা করাইতেন না যে রমজান আসুক তোকে উঠায় নিব। এটা আল্লাহর দয়া, দয়ার দ্বারা নেয়ামত পাইলাম। এত গুরুত্বপূর্ণ মাস, ভ্যালু বাড়ানোর দ্বারা গুরুত্ব বুঝাইছে যে এটার গুরুত্ব কতটুকু, এই মাসটার গুরুত্ব কতটুকু। আসমানি সমস্ত কিতাব এই মাসে আসছে, কোন কিতাব রমজানের বাহিরে নাজেল হন নাই। এই মাসটার নাম আল্লাহ নিজে রাখছেন, আবার বলছেন রমজান আমার মাস, বদলা আমি নিজে দিব, বদলা আমি নিজে দিব। জান্নাতে ঢুকার জন্য একটা বিশেষ দরজা রাখছেন যে রোজাদাররা শুধু এই দরজা দিয়ে ঢুকবে, সর্বশেষ ব্যক্তি ঢুকা শেষ, দরজা ক্লোজ, বন্ধ। রোজার জন্য জান্নাতে আলাদা পার্টি হবে,
রোজাদারদের জন্য। রমজান যার অর্থই হলো বসন্ত অথবা জ্বালায়া দেওয়া, গুনাহ জ্বালায়া দেয়, কোনো গুনাহ থাকে না। কিন্তু আমাদের কাছে কোনো গুরুত্বই নেই। কেমন বড় নেয়ামত যে এক ঢোক পানি দিয়া, এক কোট পানি দিয়া জান্নাত নেওয়া যায়। কিন্তু বলেন গত 2 জুমা চলে গেল, এটা তো 3য় জুমা, ঠিক না? না দ্বিতীয় জুমা? দ্বিতীয় জুমা, ঠিক না? প্রথম জুমায় তো শুনলাম, ঠিক না? কিন্তু আজ বলেন দ্বিতীয় জুমা। বলেন কে এখানে এরকম আছে যে আমি রোজা খোলানোর জন্য ঠিক আজানের সময় একজনের হাতে পায়ে ধরা পানি দিয়া রোজা খোলায় দিছি, একটা খেজুরের ফালি দিয়ে খোলায় দিছি? কয়জন আমরা খোলাইছি এরকম? কয়জন চেষ্টা করছি? চেষ্টা তো করি নাই। এই জন্য তো সাহাবা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল প্রথমে বলছে ইফতার করানো, তো সাহাবা বলছে ইয়া রাসূল আল্লাহ, পেট ভরে ইফতার করানোর ক্ষমতা আমাদের আছে, 2-4 জনের আছে কদাচিৎ, বাকি কারো নাই। আল্লাহ রসুল বলছে একটু দুধ দিয়া তো পারবা? বলছে এটাও তো নাই। ওনা তারপরে বলছে খেজুর দিয়া তো পারবা? বলছে খেজুরও তো সবার কাছে হয়ে ওঠে না। বলছে তাইলে একটু দুধ? বলছে এটাও সবার কাছে নাই। চতুর্থবারে বলছেন যে তাইলে এক ঢোক পানি, এক ঢোক পানি। বলেন আমরা কয়জন রোজাদারকে রোজা খোলানোর জন্য চেষ্টা করছি? ঢাকা শহরে তো সহজ, আজান যখন হইতে থাকে তো শত মানুষ রাস্তায় দৌড়াইতে থাকে, একজনকে দৌড়া দাঁড় করায় দিলেই হয়। লবাই যাবি তো সামনে, ভাবলাম পেট ভরেই তো খাইতে হবে ইফতারি, কিন্তু আমার কাছে তো নাই, এই পানিটা দিয়ে কমসে কম খুইলা লাও। এই অনুরোধটা কয়জনে করছি বলেন? তো নেয়ামতের উপলব্ধি আমাদের কাছে নাই। আমরা চিৎকার দিতেছি, মিডিয়ায় কথা যাইতেছে, কিন্তু জুলুম কমতেছে না। রমজানে জুলুম 11 মাস করে করে রমজানে জুলুম। এই জাতি তো ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু তৈরি করে ফেলছে। শুধু ধ্বংস করে না, আল্লাহ মেহেরবান দেখা। তাহলে মনে করেন এই জাতির ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে বহুত আগে। আমার জাতি ধ্বংস হওয়ার জন্য বহুত কিছু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। পেপার পত্রিকা আমার চেয়ে বেশি আপনারা দেখেন। রমজান হইলে কি হবে? ডিশের লাইন তো কালো করে বন্ধ হয় না। টেলিভিশন তো কেউ 1 মাসের জন্য কাবার পড়ায় নাই, যে 1 মাসের জন্য কাবার পড়ায় দিলাম, এটা তো কেউ করি নাই, করছি? ডিশের লাইনও তো বন্ধ হয় না। মিডিয়া তো আমার চেয়ে বেশি আপনারা দেখেন। ধ্বংসের জন্য সবকিছু হয়ে গেছে, কমপ্লিট করে ফেলছি, কিন্তু করে না হয়তো দয়ার কারণে, অঙ্গীকারের কারণে যে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, নাইলে দেশকে দেশ ধ্বংস করে দেওয়া উচিত।
রমজানও জুলুম। যে মেয়েটা মারা গেল, ওর সাথে যা হইল, আপনি বলবেন আমি তো করি না। আরে আপনার মানুষ তো করছে, আপনার জাতি তো করছে, আপনার সমাজেলারা তো করছে, আপনার দেশালারা তো করছে। তাহলে আপনি করেন নাই কোত্থেকা? আপনার জাতি তো করছে। আর রমজানে জুলুম, জুলুম। সবজি বেচে ওর উপরও জুলুম। একটা টুকরিতে সবজি থাকে কয় টাকার? বেচলে আর কয় টাকা লাভ হবে? উর্তিকো চান্দা। কত রিক্সাওয়ালাই তো আছে রোজা থেকে রিক্সা চালায়, উর্তিকো চান্দা। কত অটোওয়ালা আছে রোজা থেকে অটো চালায়, উর্তিকো চান্দা। সিএনজি ওয়ালার তিকো চান্দা না, নেয় না? চুপ করে আছেন কেন? জুলুম। সমস্ত শাস্তি কবরে যাওয়ার পরে দেয়। জুলুমের শাস্তি কবরে লাশ ঢুকানোর আগের থেকে শুরু হয়। এটা প্রমাণ কিতাবে শত আছে। গত জুমায় আমি বলছিলাম মনে হয়, হিশাম ইবনে মারওয়ানের কাহিনী। আজ্জালা লাহুল উকুবা, ওর শাস্তি কবরে দেওয়ার আগের থেকে শুরু হয়। কালকে কি চেহারা দেখাবে আল্লাহকে? জুলুম। আগুন পেটের ভিতরে ভরতেছে, কোনো দ্বিধা নাই। বরং আমরা বললে, আমরা যে বলতেছি না জানি কোন জায়গায় রোশান হলে পড়ি, যে মৌলবি চিল্লায় বেশি, অথচ ওর ভালোর জন্য বলতেছি, ওর ভালোর জন্য বোঝানো হইতেছে। জুলুম এরকম। রমজান মাসে 11 মাস না নাইলে করতো, 1 মাসে না হইলে না করতো। আপনি মনে করেন মনকে বুঝানো যায় না? বাজারে এখনো উপচে পড়া বীর হয় নাই, শেষ 10 দিন উপচে পড়া বীর হবে। আমি তো ভাবি গজব কেন আসে না? আসা তো উচিত ছিল। শেষ 10 দিন নাজাতের, শেষ 10 দিন নাজাতের। উচিত তো ছিল নাজাত পাওয়ার জন্য ধর্ণা দেওয়া, অন্বেষণ করা। অন্বেষণ করা দরকার ছিল, ধর্ণা দেওয়া দরকার ছিল। যে অন্বেষণ করবে, ধর্ণা দিবে। কেননা শেষ 10 দিনে যদি কাম না হইল, তাহলে 3 জন এক হয়ে যাবে। 3 জন এক হয়ে যাবে। 3 জনের এক কথা। ধ্বংস হোক ওই ব্যক্তি, রমজান পাইল মাপ পাইল না। তাইলে বলেন, ওর ধ্বংস হওয়ার ভিতরে আর সন্দেহ কোথায় থাকে? আপনার আছে কোথাও সন্দেহ আছে? চিরদিনের জন্য ধ্বংসপ্রাপ্ত। উচিত তো ছিল শেষ 10 দিনে পুরুষ থাকবে মসজিদে, পুরুষ থাকবে, মা বোনরা ঘরের ভিতরে ইতিকাফ করবে। সবাই অন্বেষণের একটা পরিবেশ তৈরি করবে, যে বুক হরতাল, আমরণ অন্বেষণ করলাম আপনার ঘরে বৈশা। নাজাত দিবেন না তো দিবেন না কেন? ওই পরিবেশ তৈরি হইতো। বাজারে কোনো ভিড় হইতো না। বরং উচিত তো ছিল প্রত্যেক
ব্যবসায়ী, বাজারওয়ালা, মার্কেটওয়ালা বিরাট বড় সাইনবোর্ড টাঙায় দেওয়া উচিত ছিল যে 20 তারিখের পরে এই মার্কেট খোলা থাকবে না, যার নিতে হয় 20 তারিখ পর্যন্ত নাও। 20 তারিখের পরে আমাদের মার্কেট খোলা থাকবে না, 10 তারিখের পরে আমার দোকান খোলা থাকবে না, 20 তারিখের পরে ব্যবসা হবে না। প্রাইভেট আলাদা ছুটি দিয়ে দেওয়া দরকার ছিল, সরকার দেখান না দেখ। প্রাইভেট সেক্টর 20 তারিখে কি ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, দরকার হলে ঈদের পরের দিন খুলে ফেলতো, তাতে কোনো আপত্তি ছিল না। কেন রোজা ঈদ তো একদিন শুধু, কোরবানি ঈদের মতো তো 3 দিন না, একদিন, পরের দিন খুলে ফেলতো, কোনো আপত্তি ছিল না। কিন্তু শেষ 10 দিন তো উপচে পড়া ভিড় হবে। বললে তো বলবেন যে হুজুর এই কথা কি আপনার মুখ দিয়ে শোভা পায়? সব সেলসম্যানরা তো অপেক্ষায় আছে শেষ দশক কবে লাগবো আর আমরা চেহারা কবে দেখবো। ওরা তো বিভিন্ন চেহারা দেখার দিকে অপেক্ষা করতেছে, ঠিক না? রাগ হয়ে গেলেন না? মনে হয় রাগই হয়ে গেলেন। ওরা তো অপেক্ষা করতেছে যে উপচে পড়া ভিড় হবে, সব ভাঙ্গা পড়বে, কার বাড়িতে কিরকম আছে, কিরকম চেহারা, ওটা দেখার জন্য অপেক্ষা করতেছে। নাইলে এরকম ভাঙ্গা পড়বে কেন? রাত দিন 24 ঘন্টা মার্কেটে কিনবে একটা পোশাক, 10 দিন পর্যন্ত মার্কেটে ঘুরতেছে। জিজ্ঞাসা করলে কয় চয়েস হয় না। পরে চয়েস এরকম একটা হয় যেটা পয়রা বাইরিলে সবাই মুস্কি মুস্কি হাসে, কিছু বলে না, কেননা পয়সা আলা তো বলবে কি। কিন্তু বাহির হয়েছে এরকম একটা পয়রা, সবাই দেখা মুস্কি হাসে। কিন্তু কেউ বলে না, লজ্জায় বলে না, অথবা ভয়ে বলে না। মাঝে মাঝে দেখেন, আপনি মাঝে মাঝে দেখেন, কিন্তু আমরা দেখি মাঝে মাঝে, দেখা যায় পোশাক আশাক যা পয়রা বাইরে, মাঝে মাঝে দেখা যায় যে এটা কি, কিন্তু কেউ কিছু বলে না, ভয়ে। নাইলে বলতো শেষ 10 দিন মার্কেটে উপচে পড়া ভিড়। অথচ রমজান এত বড় নেয়ামত যে শুধু 1000 মাস না, 1070 মাস না, 1000 বৎসর বললেও কম হবে। 1000 বৎসরের কামাই ছিল, 1000 বৎসরের কামায় নিতে পারত। চিরদিনের জন্য মালা পড়তে পারত, জাহান্নাম থেকে মুক্তির মালা। গলায় কার্ড লাগায় দিত আল্লাহ, নিজে দেখুক আর না দেখুক, সৃষ্টি দেখত যে জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। জাহান্নাম থেকে মুক্তি। আতাকা নাফসাহু মিনান নিরান, নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্ত করায় ফেলছে। আর যার গলায় এই প্লে কার্ড থাকতো, এই কার্ড যার গলায় ঝোলানো থাকতো, সৃষ্টি দেখতো আর ওকে সালাম দিত, বলতো তুই সালাম পাওয়ার যোগ্য, দুজক থেকে মুক্ত মানে তুই জান্নাতে যাবি। কিন্তু মেরে দোস্ত, একটু চিন্তা করেন না, এত বড় নেয়ামত, এত বড় দয়া, যেটা প্রমাণ দিলাম, নাইলে আবাদত এত বেশি ভ্যালু কেন বাড়াবে, দাম কেন বাড়াবে?
এত দাম বাড়ায় দিবে কেন? এক ফরজ 70 ফরজ, এক তসবি 1000 তসবি। এই মাসের খরচা আল্লাহর রাস্তার খরচা করার মতো, এই রাস্তার এই মাসের দান সদকা আল্লাহর রাস্তায় দান করার মতো। যদি গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহর রসুল তুফানকে হার মানায় কেন দান করতেন? তুফানকে হার মানায় দিতেন। যার কাছে যতটুকু ছিল সাধ্য অনুযায়ী এই মাসে দানে কেউ কৃপণতা করতো না। কিন্তু আমরা তো করি, আমরা তো করি। নাইলে এই মাসেও তো হাত পাততে হয়, এই মাসেও তো হাত পাততে না হয় না। দেখেন মাদ্রাসাওয়ালারা আপনাদের কাছে আসে, কিন্তু এই মাসে তো হাত পাততে হতো না। এই মাসে তো সবাই ক্ষেত্র তালাশ করতো যে আমি কোথায় দিতে পারি, কাকে দিতে পারি। দেনেওয়ালারা তালাশ করতে থাকতো কাকে দিতে পারি, কোথায় দিতে পারি। এই মাসেও তো মসজিদে বক্স চালায় না? হ্যাঁ, একটু বড়ই তো মুয়াজ্জিন সব কইব কি জানি কয়, দান বাক্সগুলো ছেড়ে দেন। এই মাসও এই জন্যই তো মেরে দোস্ত খরচ তো হয় কিন্তু জাগা মতে হয় না। খরচ হয়, খরচ যে হয় না এমন না, কিন্তু জাগা মতে হয় না, বেজাগায় হয়। বেজাগায় ওটাকেই সান্ত্বনা দিয়ে ঘুরায় ফিরায় মাইনা নেয়। রোগ ব্যাধি তো মানুষ থাকলে হইবই, রোগ ব্যাধি মানুষ থাকলে তো, প্রবাদ বাক্য বানাইছে কয় মাথা থাকলে তো ব্যথা হইবই, ঠিক না? কিন্তু কোনদিন তালাশ করে না ব্যথাটা হইল কেন। সাহাবা তো তালাশ করতেন। একদিনের কাহিনী শুনাইতেছি হাদিস থেকে, তাও বুখারী শরীফে আছে, সহিহ হাদিস। সাহাবিয়ে রসুল মাথায় শুধু দেওয়ালে বাড়ি খাইছেন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ, আসার সময় ওই দেওয়ালটায় বাড়ি খাইলাম কেন? তো বলছে, তুই এর আগে কি করছিলি? আমি একজনের দিকে তাক চোখ পড়ে গেছে, চোখ ফিরাইতে যায়া মাথা যে যাকে দিছি দেওয়ালে বাড়ি লাগছে। আল্লাহর রসুল বলছে, আখেরাতের শাস্তি তোকে আল্লাহ দুনিয়ায় দিয়ে দিছে। আখেরাতে হইলে অনেক বড় হইতো, কেননা তোর তো অধিকার নাই অন্যের দিকে দেখা। ওনারা তো ক্ষুদ্র জিনিস জিজ্ঞাসা করতেন, আমরা প্রবাদ বাক্য বানায় আনিছি মাথা থাকলে ব্যথা হবে, কিন্তু আজ পর্যন্ত ভাবি নাই কেন হলো। কিন্তু ওইখানে তো দিতে দ্বিধা করি না, কিন্তু যেখানে দিলে যেমন কথা ছিল যে সকালে আসৎকাতু তারুদ্দুল বেলা, যে সৎকায় অভ্যস্ত বিপদ আর এখানে আসবে না 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 না। সারাদিনের বিপদ থেকে নিরাপদ। কিন্তু কয়জন আমরা আছি সকালে ওইটা সাধ্য অনুযায়ী সৎকা দিই? সৎকা তো 1 টাকা হইতে পারে, আবার 100 টাকাও হইতে পারে, আবার 1000ও হইতে পারে, আবার 1 লাখও হইতে পারে, আবার কোটিও হইতে পারে। আপনি ডেলি সৎকা দেন সাধ্য অনুযায়ী, কিন্তু এই অভ্যাস তো কারো নাই যে না সকালে উঠে আমার প্রথম কাজ হবে কি দেওয়া, সৎকা দেওয়া।
সৎকা দিয়া আমি নিরাপদ হওয়া, না সৎকা তো তারুদ্দুল বালা, সে বালার থেকে বিপদ থেকে নিরাপদ। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া পড়া, এখন একজনে বলতেছে বাড়ি পুড়া গেছে, কয় পড়ে নাই। দ্বিতীয় জন বলছে পুড়া গেছে, কয় না পড়ে নাই। তৃতীয় জন এসে বলছে বেটা পুড়া গেছে, বাঘ এখান থেকে পড়ে নাই। চতুর্থ জন এসে বলছে তুই এত দৃঢ়তার সাথে তিনজনকে বললি কি করে পড়ে নাই? আসলে তো পড়ে নাই। বলছে আমি দোয়া পড়া বাড়িছি, আল্লাহর রসুলের কথা সত্য, তোদের চোখের দেখা মিথ্যা। চোখ ভুল দেখছে, আল্লাহর রসুল সত্য বলছে। সত্য তো দেই না। এই মাসেও ছিল যে দান খয়রাত করবে সাধ্য অনুযায়ী, বরং সাধ্যের চেয়ে বেশি তুফানের মতো করবে। আল্লাহর রসুল হার মানায়া দিতেন, সদকা এত বেশি করতেন, ইবাদত বন্দেগী এত বেশি করতেন। হায় হায় হায়, এত বেশি, এত বেশি করতেন, সব কিছুর মাত্রা বাড়ায়া দিতেন। আল্লাহর রসুল 30 দিন বিছনায় আসতেন না, 30 দিন না, কোমর কাইছা নিতেন, ঘরালাদের থেকে বিলকুল পৃথক হয়ে যেতেন। ঘরালা বলতো আমাদেরকে মনে হয় 1 মাস আসলে চিনেই না। হ্যাঁ, খোঁজ খবর হুকুক ভিন্ন জিনিস, বাজার ঘাট করে দেওয়া ভিন্ন জিনিস। এই জন্য মেরে দোস্ত, বিরাট বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে পাওয়া দিয়েছিলেন আল্লাহর বিশেষ রহমত দ্বারা। এটা বিশেষ রহমত দ্বারা সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে রমজান পাওয়া দিয়েছেন। আর এর ভিতরে সুস্থতাও দিছেন। এখানে যারা আছি সুস্থ, সুস্থতাও দিছেন। উচিত ছিল এটার মূল্যায়ন করা। এই জন্যই বলতেছিলাম একটু ভাবেন, 13 দিন তো চলে যেতেছে, 2 জুমা তো চলে গেল, চলে গেলই বলা যায়। 13 দিন তো চলে গেল। প্রথম পর্ব চলে গেল, দ্বিতীয় পর্ব শুরু হলো। প্রথম পর্বে আমি রহমত কতটুকু চাইছি, যে রহমত দরকার কতটুকু চাইছিলাম। প্রথম পর্বটা তো ছিল রহমত লুটা নেওয়ার জন্য। যদি এই মাসটার গুরুত্ব না হইতো তাহলে রমজানের চাঁদ উঠতে দেরি, আল্লাহর আরশ প্রথম আকাশে আসতে দেরি করে না। রহমতের দৃষ্টি দিতে দেরি করে না। হ্যাঁ, রমজান মাসটাই তো আল্লাহর গৌরবের মাস। কি মাস? আল্লাহ আমাদেরকে নিয়ে সৃষ্টির উপরে গৌরব করে, মনে হয় বুঝাইতে পারি না। সৃষ্টিকে আল্লাহ ডাইকা ডাইকা দেখায়, দেখ সারা জমিন আমি খাওয়ান দিয়া ভরা রাখছি, কিন্তু এগুলা খায় না। ওরা আমার রঙে রঙিন হয়ে গেছে, দেখ। ওরা আমার রঙে, তোরা ছাড়তে পারবি? অথচ যাদের খাওয়া ইবাদত ছিল, কি খাওয়া ইবাদত না? খাওয়া আল্লাহর হুকুম না? কুলু ওয়াশরাবু আল্লাহর হুকুম। ওটা ছেঁড়া বয়ে রইছে, দেখো দেখো, খায় না, দেখো পান করে না। অথচ গরমের রোজা, গরম কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক না? আমরা তো জুন জুলাইও থেকে আসছি, ঠিক না? এখন না মার্চে, আজকে এই বছর মার্চে রোজা, ঠিক না? হ্যাঁ,
এর আগে তো জুন জুলাই তো থেকে আসছি, ঠিক না? আল্লাহ বলে দেখো গরমের রোজা, এটি আমার রঙে রঙিন হয়ে গেছে। আমি খাই না, এটিও খায় না। আমি পান করি না, এগুলোও পান করে না। আল্লাহর গৌরবের মাস তো এটাই। আমি ঘুমাই না, দেখো লম্বা তারাবি পড়তেছে, ঘুমায় না। হ্যাঁ, আরে এই জন্যই তো তারাবিতে মজা পাই না। তারাবি যদি থাইমা থাইমা পড়তাম তাহলে তারাবিতে মজা পাইতাম। তারাবি তো শর্ট করি এই জন্য যে ঘুমাইতেইব। যদি ভাব